নমস্কার, আমি অরবিন্দ। আমরা অনেকেই দেখেছি যে বিগত সরকারের আমলে পুরো রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো স্টেট হাইওয়ে বা জেলা যে সড়ক, সেই সড়কগুলোতে অবৈধ যে টোল বা টোল গেট কিন্তু বসেছিল এবং সেগুলো থেকে কনস্ট্যান্ট টাকা তোলা হতো এবং এতে সাধারণ মানুষের, সাধারণ যাত্রীদের প্রচণ্ড যে সমস্যা, সে সমস্যা তারা এতদিন ভোগ করে এসছে। কিন্তু এই যে নতুন সরকারের দায়িত্ব নেওয়া মাত্র 5 দিন হয়েছে, এর মধ্যে একের পর এক অর্ডার কিন্তু জারি হচ্ছে। প্রিন্সিপাল সেক্রেটারি গতকাল অর্থাৎ 12 তারিখে একটা অর্ডার জারি করেছে, যেখানে উল্লেখ করেছেন যে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন যে রাজ্য জুড়ে যত অবৈধ বা হচ্ছে যে অনুমোদন নেই এই রকম যে টোল প্লাজাগুলো আছে বা টোল গেট আছে, সেগুলোকে ইমিডিয়েট কিন্তু সেগুলোকে বন্ধ করতে হবে। তো এই বিষয়ে যে বিজ্ঞপ্তি এতে দেখা যাচ্ছে এবং আজ থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ব্যাঙের ছাতার মতো যে অবৈধ যে টোল প্লাজাগুলো গড়ে উঠেছিল, সেখান থেকে যে টাকা তোলা সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। এছাড়াও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা হচ্ছে যে বিভিন্ন যে দুর্নীতি মামলা, রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি মামলার সঙ্গে বিভিন্ন সরকারি আধিকারিকদের জড়িয়ে থাকার যে একটা সম্ভাবনা, সেই বিষয়ে যে ইডি বা সিবিআই যে তদন্ত করছিল, সেই তদন্তের ক্ষেত্রে বিগত রাজ্য সরকার কোনো রকম কোনো কোঅপারেশন করছিল না এবং যে পারমিশন নেওয়ার বিষয় ছিল সেই পারমিশন দিচ্ছিল না। তো এবার থেকে নিয়োগ দুর্নীতি মামলা, তাছাড়া হচ্ছে যে রেশন দুর্নীতি মামলা, এইসব যে দুর্নীতি মামলা, সেই সমস্ত দুর্নীতি মামলার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার একটা অর্ডার পাস করেছেন যে ইডি সিবিআই সেই তদন্তভার চালিয়ে যেতে পারবেন এবং প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদও করতে পারবেন, যে সকল সরকারি আধিকারিকরা এর সাথে যুক্ত আছেন বলে মনে হচ্ছে। তো এই ধরনের যে পদক্ষেপগুলো বর্তমান যে সরকার নিচ্ছে, এগুলো সত্যিই খুব সাহসী পদক্ষেপ এবং একজন রাজ্যবাসী হিসেবে আমার এটা মনে হচ্ছে যে এই ধরনের পদক্ষেপগুলো খুবই জরুরি। তার কারণ হচ্ছে এতে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। আর যে টোল, অবৈধ যে বিষয়গুলো, যে বালি মাফিয়া যে বিষয়গুলো চলছিল, তো এই বিষয়গুলো অনেকটাই কন্ট্রোলে আনা যাবে।